হাই বন্ধুরা, আমরা আজকে টিপি-লিঙ্কে C6 রাউটারটা কনফিগার করব। তার জন্য সর্বপ্রথম আমরা রাউটারটার ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব, যেটা রাউটারের কিছু নেমস থাকে। পাসওয়ার্ডটা দিয়ে দেব। কানেক্ট হয়ে দাও। কানেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা পিবলকম ব্রাউজারে যাব আর অ্যাড্রেস বারে টাইপ করব 192.168.0.1 এন্টার। এখানে যে পেজটা খুলেছে, এখানে আমরা নতুন পাসওয়ার্ড সেট করতে হবে লগ ইনের জন্য। আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করে নেব। পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন 1234। পাসওয়ার্ডটা কনফার্ম করে নেব। অ্যাডমিন Y334 এন্টার করব। আমরা টাইম জোনটাকে সিলেক্ট করে নেব। মিডিয়াম মুম্বাই ক্যালকাটা চলে এসছে, এখানে চেন্নাই ক্যালকাটা। আমরা স্ট্যাটিক আইপি দিয়ে কনফিগার করবো, তাই স্ট্যাটিক আইপি সিলেক্ট করবো। আপনাদের যদি কারোর পিপিওই কানেকশান থাকে, তার মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমাদের স্ট্যাটিক আইপি কানেকশান, তাই আমাদের আইএসপি থেকে পেয়েছি যে আইপিটা, সেটা এখানে বসিয়ে নেব। তো আপনাদের আইএসপি থেকেই পেয়ে যাবেন, যেগুলো ঠিক এইখানেই বসাতে হবে। আইপি অ্যাড্রেস, সাবনেট মার্কস, ডিফল্ট গেটওয়ে। প্রাইমারি ডিএনএসটা বসাতে হবে। এই.8. সেকেন্ডারি ডিএনএসটা বসিয়ে দেবো 8.8.4.4। নেক্সট করব। এখানে নেটওয়ার্ক নেম বা SSID নেমটা বসাবো, নিজের কাস্টমারের নাম সেটাই বসাবেন। এখানে তো দুটো আছে, একটা 2.4 GHz আর একটা 5 GHz 12 ব্যান্ডের রাউটার আছে, টিপি-লিঙ্ক C6 ব্যান্ড রাউটার। আমরা এখানে স্মার্ট কানেক্ট করব অটোমেটিক্যালি। 2.4 GHz আর 5 GHz অটোমেটিক কানেক্ট হবে। নেটওয়ার্ক SSID নেম দিয়ে দেবো আর কাস্টমারের মিলে যা পাসওয়ার্ড সেটাই দিয়ে দেবো। নেক্সট ফরওয়ার্ড। অটো আপডেট করতে পারেন আপনারা, আমাদের আপডেট আছে, তাই স্কিপ করে ক্লিক করে দেবো। অ্যাপ্লায়েন্স সেটিং হচ্ছে হয়ে গেছে, ওপরে রাউটার ডিসকানেক্ট হয়ে গেছে, রাউটার কানেকশন। আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দিতে হবে। খাবার ওয়াইফাই সেটিংস থেকে নতুন নাম আসবে, যে নামটা SSIDতে দেওয়া হলো, চলে এসছে। দেখুন আমরা নতুন পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যেটা আমরা সেট করলাম। এবার কানেক্ট করবো, নতুন পাসওয়ার্ড কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা চেক করে নেব 3 অ্যাপস দিয়ে।
পিং অ্যাপসে আপনারা বন্ধুরা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা চেক করতে পারেন। আমি 4.8 গ্লোবাল পিং চালাবো, 8.8.8 গ্লোবাল পিং। দেখুন বাইট 32 বাইটস অফ ডেটা, 8.8 টাইম 44.16 MHz ঠিকঠাকই আছে। পিং রিসাইড ঠিকঠাকই আছে। অ্যাক্টিভিটি কানেক্টিভিটি আছে। কানেকশান স্পিড চেক করে নেবো আমরা। কানেকশান স্পিড 96 Mbps, এখন 96 Mbps আছে। আমরা স্পিড টেস্টে যাব, গুগল ক্রোম ওপেন করবো, এখানে স্পিড টেস্ট লিখে সার্চ করব। স্পিড টেস্ট স্পিড টেস্টটা চালাবো একবার। আপনি চাইলে ওকলাতে টেস্ট করতে পারেন, আমরা নর্মাল গুগলেরটাতেই টেস্ট করে দেখবো। 20 Mbps আর একবার সেট করবো। আপলোড 40, 43, yes, 46, 45। একটু মোবাইলের অনেকটা ডিপেন্ড করে মোবাইলের প্রসেসরের উপরে। অনেক সময় স্পিড কানেকশন ভিডিও 27 প্লাস 35 Mbps এর প্ল্যান আছে। আপলোড 40, 45 চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা রাউটারের স্পিডটা চেক করে নিতে হবে। এবার আমরা রাউটারটা একটু সিকিউর করব। আমরা যাবো ওয়াইফাই কানেক্টিভিটি আছে, আমরা আবার কনসোল পেজে যাব, টাইপ করবো 192.168.0.1। রাউটারটাকে একটু ওয়াইফাই সিগন্যালটা সিকিউরিটিটা বাড়িয়ে নেব। যেটা WPS 2 আছে সিকিউরিটি লেভেল, সেটাকে আমরা WPS 3 করব। এনক্রিপশন টাইপটা পাসওয়ার্ডটা মারছেন ইনভলভমেন্ট করলাম। এবার যাবো 3টে ডটের পর ওয়্যারলেস ওয়্যারলেস থেকে দেখুন এখানে WPS সিকিউরিটি অপশান WPS আমরা 3 পার্সোনাল সেট করব, করে সেভ করে দেবো। দিলেই যথেষ্ট। ওয়াইফাইটা সিকিউরিটি আপডেট হয়ে যাবে।